এগুলো হচ্ছে লিচি। হ্যাঁ, এগুলো লিচি কি দিয়ে তৈরি করে? আর্টিফিশিয়াল সব। আচ্ছা, লিচি রেখে দিয়েছেন, এইরকম ভাবে রেখে দেয় শুনে? আপনি যে খাবারগুলো রেখে দিয়েছেন জেনে তেনে ভাবে রেখে দিয়েছেন। চলে না, এখন তো খাবেন, সমস্যা নেই, কিন্তু আপনি একদম জেনে তেনে ভাবে দেখেন, ময়লা আবর্জনা সব কিছু মিলে মধ্যে আপনি রেখে দিয়েছেন। এগুলো রেখে দেওয়া ঠিক হয়েছে? কিন্তু খাদ্য সরাসরি খাওয়া যাবে এগুলো। এগুলো এমন না যে আবার প্রক্রিয়াকরণ হবে, সেগুলো না। এবং কারা খায় এগুলো, পছন্দ করে এগুলো? বাচ্চারা। বাচ্চারা অল্পতেই ওরা রোগে আক্রান্ত হয়ে যায়, ওদের ইমিউনিটি পাওয়ার অনেক কম। হ্যালো বেবি, আসো। হ্যালো বেবি নাম দিয়েছেন, হ্যালো বেবি, আকর্ষণীয় নাম, হ্যালো বেবি। চলেন চলেন আমরা বেরিয়ে যাই। আসেন, সবাই বেরিয়ে আসেন। ওকে ভাই, হ্যাঁ এটাই চকোবিজ স্যার, এটাই চকোবিজ কথা বললাম আপনি। চকলেট দিয়ে বিস্কিট স্যার। চকোবিজ, এটা কি চকলেট? জি চলেন আর দেখবেন। হ্যাঁ, কি চকলেট? কি চকলেট হচ্ছে? কি চকলেট নিজেরা কাছে আসেন, নিজেরা তৈরি করে চকলেট না নিয়ে আসেন? না স্যার, নিয়ে আসি চকলেট, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। না, কোথাকার চকলেট? পল্লী থেকে আনা। কোথায় আছে? আর আর আছে চকলেট গোল্ডেন কমপ্লেক্স। হ্যাঁ, মেয়াদের তো সবগুলো চকলেট ব্যবহার করছেন, এইগুলো তো নষ্ট হয়ে গেছে। বাদ মানে থেকে দেখতে আসেন, এদিকে আসেন। এগুলো কি ম্যানেজার সাহেব? আসেন, কাছে আসেন। এইগুলো কি? কাছে আসেন আপনি। এগুলো কি? এগুলো স্যার বাচ্চা, হ্যাঁ, ওয়েস্টেজ স্যার, সাকা হয়ে গেছে এই জন্য ব্যবহার করা হয় না, সাকা হয়ে গেছে স্যার। ওয়েস্টেজ যে সাকা হয়ে গেছে এই জন্য ব্যবহার করা হয় না, সাকা ব্যবহার করা হয় না, এই জন্য মানে একটা হপার আছে, যেখানে ব্যবহৃত হবে সেখানে রেখে দিয়েছেন। ব্যবহৃত যদি নাই হয় তাহলে এগুলো তো এখানে থাকবে কেন? হ্যাঁ, তো এগুলো এই পানি নাকি? এটা তেল স্যার, তেল। চকলেটের সাথে থাকে স্যার। এগুলো আপনার আমাদের যে বেলমা থাকা অবস্থায় ছিল মেবি, তখন থেকে আমি আপনার এখানে আসার পর থেকে দেখতেছি এগুলো চাক হয়ে গেছে, ব্যবহার করা হয় না। এগুলো হপার দিয়ে পড়ে না স্যার, এই যে আপনার ইয়ে দিয়ে পড়ে না, এগুলো ব্যবহার করা হচ্ছে না স্যার। আরে এটা কি? একই, এটাও নষ্ট? জি, এগুলো ভালো স্যার, সামনে আছে। এগুলো রেখেছেন এখানে এগুলো এখন আছে, এগুলো দেখার জন্য। এগুলো দেখতে একটু ভালো লাগে মনে হয়, সুন্দর। আমাদের ওখানে আমারই বলেছে, এটা আমার স্যার বললো, এটা আমারই বল যে এটা এখনো আছে এখানে, এটা আমারই বল। এগুলো কি করা উচিত ছিল? এগুলো ফেলে দেওয়া উচিত ছিল। এখন ফেলে দেন। চকলেট 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 দিয়ে ওই যে তৈরি করে চকোবিজ, বাচ্চাদের চকোবিজ তৈরি করছে, এগুলো এখনই ফেলে দেন। নষ্ট বলছেন, নষ্ট হয়ে গেছে। এই কেন রেখেছেন? দেখার জন্য, দেখতে নাকি সুন্দর, ভালো লাগে, এগুলো দেখতেও ভালো লাগে, তাই না? এখন দেখে ফেলছে এই জন্য ফেলে দেবেন নাকি না আসলে ফেলে দেবেন? স্যার আমি বলি, আমাদের যে ওখানে যে হপার দিয়ে এগুলো পড়বে না, একদম চিকন একটা হপার সুই মতো, এগুলো পড়বে না। এগুলো আপনার তেল যেরকম এরকম থাকতে হবে, তাহলে পড়বে না, পড়বে না। আসেন আসেন, নিয়ে আসেন, চলেন। এগুলো নিয়ে আসতে বলেন, আপনার কর্মচারীকে বলেন। দেখেন চাকা এগুলো বাইক বলেন, ফেলে দেবেন কোথায়? আমাদের উপস্থিতিতে ফেলে দিতে হবে। আমরা ফেলে দিচ্ছি আমাদের উপস্থিতিতে আমরা এটারও ছবি নিতে চাই যে ফেলে দিয়েছেন।
যে এরা কারণ রেখে গেলে আবার ব্যবহার করবেন। মাহমুদুল কাউসার এরা কোথায়? মাহমুদুল কাউসারকে ডাকবেন, নিতে পারেন, আমাদের উপস্থিতিতে এগুলো টেস্টাই হবে। ভাই আপনার বাচ্চা কাচ্চা খাওয়ানো এগুলা? না, ওনার বাচ্চা নাই তো, উনি তো বিয়েই করেনি মনে হয়। উনি নিজেও খাইছে। ভালো করে খেয়ে দেখে। না না না, ওগুলো খাবেন না, উনি তো নষ্ট বলেছেন, দরকার নাই। ওনার অসুখ হলে এই দায়িত্ব তো আমরা নিব না। আসেন। এর অসুখ হইব না স্যার খাইলে। হ্যাঁ, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। জি স্যার, এইগুলাই ভেজালের মাঝে সৃষ্টি স্যার। আসেন, ওগুলো নিয়ে আসতে বলেন তাড়াতাড়ি। এগুলো বের করেন তাড়াতাড়ি বের করেন। এই ফেল দেওয়ার জন্য ফোন দিতে হবে কেন? আসেন। নষ্ট ফেলেই দিতেন। ও, এর ভিতরে এগুলো দিয়ে জি স্যার, একটু একটু করে ভরে তো না। এবার রেখে দেয়। জিনচুয়াং, এটা চায়না। এখান থেকে একবার ডিরেক্ট স্যার, এই ডিরেক্ট এবার বুঝাইছে এখানে ভাই ময়লা আচ্ছা না, আমরা দেখবো না। সবাই বেরিয়ে আসেন। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সাভার এই হেমায়েতপুর এলাকায় আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল যে 9 প্রকারের শিশু খাদ্য তৈরি করা হচ্ছে এখানে। তো এই শিশু খাদ্যগুলো তৈরি করা হচ্ছে এবং সেখানে বিএসটি এর লোগো ব্যবহার করা হয়েছে, কিন্তু বিএসটি এর প্রকৃত কোনো অনুমোদন নেই, লাইসেন্সবিহীনভাবে তৈরি করছে। একই সাথে আমরা যেটি দেখলাম যে এই প্রোডাক্টের গায়ে যে লেবেলগুলো ব্যবহার করা হয়েছে, এক এক প্রোডাক্টের গায়ে এক এক জায়গার ঠিকানা ব্যবহার করা হয়েছে। যেমন কোথাও আশুলিয়ার কথা বলা হয়েছে, কোথাও বেসিক শিল্পনগরী ঢাকায় কথা বলা হয়েছে, কোথাও জনতা হাউজিংয়ের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব যে এখানে এই ফ্যাক্টরিটি অবস্থিত, ভুল করেও তারা আসল ঠিকানাটা কোথাও লেখে নাই। এটি আরেকটি অপরাধ। একই সাথে আমরা যেটি দেখলাম যে একজন কেমিস্ট থাকার কথা ছিল এই ফুড ইন্ডাস্ট্রিতে। এটি নিয়ম, এটি আইন, এবং প্রতিদিনের যে প্রোডাক্ট সেগুলো স্যাম্পলিং করা হবে, সেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করার কথা ছিল। তো কেমিস্ট তো নেই, একজন ম্যানেজার রয়েছেন, উনি বলছেন উনি এসএসসি পাসও না, উনি সব কিছু মেনটেন করেন। তো উনি যেহেতু নিজেই স্বীকার করছেন যে এসএসসি পাসও না, তাহলে উনি তো কেমিস্টও না, ফলে উনি এগুলো করতে পারেন না। তো কেমিস্ট নেই, একই সাথে ল্যাবরেটরিও নেই। এখানে একটি সুন্দর ল্যাবরেটরি থাকার কথা, ইকুইপমেন্ট যেগুলো থাকার কথা সেগুলো নেই। ফলে সম্পূর্ণটা অবৈধ প্রক্রিয়ায় এই শিশু খাদ্যগুলো তৈরি করা হচ্ছিল। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং এই বিএসটিআই লাইসেন্স সহ অন্যান্য যে আইনি প্রক্রিয়া রয়েছে এইগুলো নিশ্চিত করার আগ পর্যন্ত জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ।